আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম ফ্যান্টাসি আইসল্যান্ডে। তো ফ্যান্টাসি আইসল্যান্ডে প্রায়ই আসা হয় ফারাজকে নিয়ে। তো এখানে ফারাজকে নিয়ে রাইডে উঠানো হয়, কারণ ফারাজ রাইডে উঠতে খুব পছন্দ করে থাকে। টাটা চলে যাই। প্রথম অবস্থায় ফারাজ এখানে আসলে রাইডে সম্ভবত ও এই ঘোড়ার রাইডটাতে সবসময়ই উঠবে, কারণ ওর এটা খুব ভালো লাগে। এটাতে আপনার গান বাজে এবং চারদিক দিয়ে ঘুরতে থাকে এবং ঘোড়াগুলো জাম্পিং করতে থাকে, যেটা আমাদের ছোটোবেলার আপনার যে দিনগুলো সেগুলোর মতো যে শিশু পার্কটা ছিল সেটা। তো এখন আর সেই শিশু পার্কে এত দূর যাওয়া হয় না, এখন সব জায়গাতেই রাইড কম বেশি আছে। তো তারপর ফারাজ আপনার এই ঘোড়া রাইডটা শেষ করে এখানে ট্রেনের রাইডটাতে চড়ে বসলো। তো ট্রেনের রাইডটাতেও খুব মজা লাগে ওর উঠতে ঘুরতে। চলেন যাই, ঘুরতে যাই। ইহানার আম্মু, মুস্তার আম্মু। দিলা জারাফের আম্মু বেড়ে যাবার সব বাইচা গেল। হ্যালো, এই জারাফের আম্মু। আয়সা ইহানা হাসতেছে, ইহানা হাসতেছে। ওই লাগলো। তো বড়দের রাইড হিসেবে এখানে আমার আপনার বাম্পার কারটা খুব ভাল লাগে। আমি এখানে সবসময় আসলে বাম্পার কারটাতে উঠবই। তো বাম্পার কারটা উঠা শেষ করে আমরা এখানে প্লেনের রাইডটাতে ফারাজ উঠেছে। তো এখানে প্লেনের রাইডটা আমার উঠতে ভালো লাগে না, কারণ এটা গোল গোল করে ঘুরতে থাকে এবং মাথা প্রচুর পরিমাণে ঘোরায়, এবং এক সাইডে রাইডটাতে মানে বসলে এক সাইডে আপনার চলে আসতে হয়। তো যাই হোক, রাইড শেষ করে এখানে আমরা ফারাজকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করাচ্ছিলাম। তো ফারাজ খাওয়া দাওয়া শেষ করে এখানে খরগোশের যে কেসটা আছে তো সেটাতে আমরা চলে আসলাম। তো এখানে ফারাজ খরগোশকে ঘাস খাওয়াতে চাচ্ছিল, কিন্তু খরগোশগুলো খাচ্ছিল না, কারণ ওদের পেট ভরা ছিল। তো ওরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমাচ্ছিল, এবং একটা দুইটা খরগোশ এসে খাওয়া দাওয়া করতেছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেলাম উত্তরা আপনার 14 নম্বর সেক্টর। এটা 14 নম্বর সেক্টরে আপনার রামিন ইয়াম নামের একটা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা আপনার দেখতে খুবই সুন্দর ছিল, আপনার ছোটোর মধ্যে সিম্পলের মধ্যে মানে খুব সিমসাম এবং মানে কালারফুল এবং খুব সুন্দর ছিল ডেকোরেশনটা ওনাদের। তো যাই হোক, আমার এখানে এসে প্রথমবার এসে আমার খুব ভালো লাগলো। আমার ওয়াইফ এর আগেও এখানে এসেছিল। তো এখানকার খাবারটা নাকি খুব মজা, তো আমি এখানে ট্রাই করতে চলে এসেছি। তো এরপর আমরা রামেন ইয়ামের আপনার মেনুটা নিয়ে বসলাম, যে এখানে কি কি আইটেম আছে। তো ওনাদের এখানে বেশিরভাগ কোরিয়ান, থাই, আপনার চাইনিজ আইটেমগুলো সব থেকে বেশি, এবং এখানে ওনাদের এই আইটেমগুলোই নাকি সবচেয়ে বেশি ভালো। তো আমার ওয়াইফ যে আইটেমটা খেয়েছে, তো আজকে সেটা আমার ব্যাড লাক, আমি এখানে এসে ওনাদের এই আইটেম মানে সেই আইটেমটা পাইনি।
কারণ এখানে যে ওনাদের যে রেসিপির যে সসটা ইউজ করা হয় তো সেটা ছিল না, এই কারণে আজকে এসে পাইনি আমি। লেমনের একটা সাদা সেটের মধ্যে লেমন দেখো। তো তারপর আমরা নতুন একটা আইটেম এখানে আপনার অর্ডার করলাম। তো এখানে 8 পিসের মতো চিকেন ছিল। চিকেনটা খুবই মজা ছিল এবং এত ক্রিস্পি ছিল যা বলার বাইরে, এবং চিকেনটা থেকে একটা লেমনের আপনার একটা ফ্লেভার আসতে ছিল, এবং উপর দিয়ে একটা আপনার ওনারা আলাদা একটা ওনাদের স্পেশাল যে মশলা সেটা ইউজ করা হয়েছে। যাই হোক, তারপর এখানে ওনাদের একটা নাগা টাইপের একটা লেমন ফ্লেভারের একটা সস ইউজ করেছে, তো সেটা খেতে আরও অনেক মজা ছিল যা বলার বাইরে। মানে চিকেন ফ্রাইটা আমার খুবই ভালো লেগেছে। তো এরপর এখানে আবার তার সাথে একটা আপনার ফ্রেঞ্চ ফ্রাই ছিল এবং একটা সসেস ছিল। তো ফারাজও খুব মজা করে খাচ্ছিল। আমি ফ্রেঞ্চ ফ্রাই আপনার সসেসটা যেমন তেমন যাই হোক না কেন, কিন্তু চিকেন ফ্রাইটা খুবই ভালো লেগেছে এবং ফারাজ ফ্রেঞ্চ ফ্রাই এবং সসেসটা খুব পছন্দ করেছে। তো ও ফ্রেঞ্চ ফ্রাই এবং সসেসটা খুব মজা করে খাচ্ছিল। তো আমার কাছে চিকেন ফ্রাইটা এত ভালো লেগেছে যা বলার বাইরে। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা দুইজনে 2টা আমের জুস নিয়ে খেতে খেতে বাসায় চলে গেলাম। তো এরপর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।